ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন বসছে আজ বেলা ৩টায় শুরু হবে এই অধিবেশন। এর আগে জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা রয়েছে। এ বিষয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সিফাত শাহরিয়ার। শাহরিয়ার, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছি আপনি সংসদ ভবনের ভেতরেই আছেন। আজ যেহেতু অধিবেশন, কি আছে এই বিষয়ে আপনার কাছে তথ্য সর্বশেষ? প্রথমত সরকার দলীয় সংসদীয় সভা ইতিমধ্যে শুরু হয়ে গেছে, ভেতরে চলছে। এরপর কার্যনির্বাহী কমিটির একটা সভা রয়েছে। তৃতীয় অধিবেশনের কথা আপনিও বলছিলেন, তৃতীয় অধিবেশন আজকে শুরু হবে। এই অধিবেশনটি খুব বড় হবে না, বাজেট অধিবেশন যেমন বড় ছিল, এটি ৫-৭-১০ দিনের মতো হবে, সর্বোচ্চ ২ সপ্তাহ হতে পারে যদি খুব বেশি প্রয়োজন হয়। তবে এই অধিবেশনটি বেশি গুরুত্বপূর্ণ এ কারণে যে ৬টা গুরুত্বপূর্ণ বিল উত্থাপিত হতে পারে এবং সেগুলো পাশও হতে পারে। এবং পাশাপাশি যে বিষয়গুলো নিয়ে খুব কথা হচ্ছিল যে গুম যে অধ্যাদেশটি ছিল এবং সেই সাথে মানবাধিকার সংরক্ষণে এবং সম্পত্তির বিষয়ে একটা বিল পাশ হতে পারে, যেটি ইতিমধ্যে ক্যাবিনেট সভায় সেটি পাশ হয়ে গেছে। ক্যাবিনেট সভায় তারা সম্মতি দিয়েছে। সেটি হচ্ছে বাবা মা যদি জীবিত অবস্থায় সন্তানদেরকে তার সম্পত্তি লিখে দেয়, তারপরেও তার ভোগ এবং ব্যবহার সেটি তারা করতে পারবে, এমন একটা আইন পাশ হচ্ছে, যেটা যুগান্তকারী আইন বলা যায়। বাবা মা বৃদ্ধ বয়সে সন্তানদেরকে আগেই সম্পত্তি লিখে দেওয়ার পরে আসলে শেষ বয়সে গিয়ে তাদের ভোগান্তির শিকার হতে হয় এবং এরকম অনেকগুলো ঘটনা রয়েছে, যার কারণে সরকার এটিকে আইন আকারে করে তাদের যেই শেষ বয়সে যে সুরক্ষা দেওয়ার জন্য এবং সে সময় যাতে তারা কোনো ভোগান্তিতে না পড়ে, সেরকম একটা আইন হবে এই অধিবেশনে। তো অধিবেশন ৩টায় শুরু হবে। ৩টায় অধিবেশন যখন শুরু হবে, শুরুতেই বিলগুলো উত্থাপিত হবে। এবং আরেকটি কথা বলে রাখি, এই অধিবেশনে অর্থাৎ এই সময়কালের মধ্যে সরকার দলীয় থেকে সরকার দল থেকে চিফ হুইপ থেকে যেটি জানিয়েছে যে এখানে বেশ কিছু সংসদীয় কমিটি গঠন করা হবে। প্রত্যেকটা মন্ত্রণালয়ে জানেন সংসদীয় কমিটি আছে, অনেকগুলো কমিটি এখনো গঠন করা হয়নি, যেহেতু দ্বিতীয় অধিবেশন গেছে। তৃতীয় অধিবেশনে সেই যে অধিবেশনগুলো রয়েছে, যেই কমিটিগুলো, সেটি গঠন করা হবে। তবে কমিটি গঠনের ক্ষেত্রে চিফ হুইপ যেটি বলছেন যে বিরোধী দল তারা যদি নাম দেয়, তারপরে আসলে এই কমিটিতে কারা কারা থাকছেন সেই অনুযায়ী কমিটিগুলো গঠন করা হবে। তো এই অধিবেশনের মধ্যে সংসদীয় যে কমিটিগুলো রয়েছে, স্থায়ী কমিটি, সেগুলো গঠন হয়ে যাবে। একই সাথে সংবিধান সংশোধন কমিটির একটা ব্যাপার রয়েছে, যেটি নিয়ে খুব বেশি আলোচনা চলছে। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে সংবিধান সংশোধন কমিটি, বিরোধী দল থেকে সংস্কার কমিটির কথা বলছে, কিন্তু শেষমেশ হয়তো সংশোধন কমিটি হবে এবং সেখানে যে রেশিওটি সরকার দলের ৯ জন, বিরোধী দলের ৫ জন এবং ছোট যে দলগুলো রয়েছে স্বতন্ত্র দাঁড়িয়েছে তাদের থেকে হয়তো 2 জনের। তো বিরোধী দল এখনো নাম যেহেতু দেয়নি, চিফ হুইপ বলছে তারা নাম দিলে এটি পূর্ণাঙ্গ হবে এবং কার্যক্রম শুরু হবে। তো এই ছিল আমার কাছে আজকে তৃতীয় অধিবেশনের প্রথম দিন শুরুর আগে সংসদ প্রাঙ্গণ থেকে সবশেষ। সিফাত, আপনাকে ধন্যবাদ।